So today we're gonna learn about the maximum sum subarray problem. We have to first understand the problem. What do we mean by a subarray? If we are given an array, a subarray would mean any subset of this array. অর্থাৎ this could be our one subarray 2 minus 3 5. This could also be one subarray minus 3 5 6. এইটুকু একটা সাবঅ্যারে হতে পারে, এই পুরো পোর্শনটুকু একটা সাবঅ্যারে হতে পারে, এইটুকু একটা সাবঅ্যারে হতে পারে, right? So all the subsets of this array could be considered as subarray. But subarray cannot be consist of two parts. What I mean by that, এইটুকু and এইটুকু এই দুইটা মিলে কিন্তু আমার সাবঅ্যারে হতে পারবে না. These two are different two subarrays. Okay. So this is our subarray, and so আমাদের প্রত্যেকটা সাবঅ্যারের এলিমেন্টের সাম করতে হবে, অর্থাৎ আমাদের এখানের মধ্যে অনেকগুলো সাবঅ্যারে হতে পারে, এই অ্যারেটা থেকে অনেকগুলো সাবঅ্যারে হতে পারে, মাল্টিপল সাবঅ্যারেজ হতে পারে. We have to figure out from the subarray, if we sum up all the elements, what is the maximum sum out of all the subarrays. অর্থাৎ আমি এইটুকু সাবঅ্যারে যদি নিই 2 minus 3 5, এটার যদি আমি সাম বের করি এলিমেন্টগুলোর, তাহলে 5 plus 2 7, 7 minus 3 would be 4. আমি যদি এইটুকু সাবঅ্যারে নিই, এখানে আমার এলিমেন্টগুলোর সাম আসে 9 plus 1 10, 10 plus 6 16, 16 minus 7 would be 9. সো এরকম ধরনের এখানে যেমন 9 আসলো সাম, এখানে যেমন 4 আসলো সাম, এরকম ধরনের কোন সাবঅ্যারের পার্টটুকু নিলে এই অ্যারেটার মধ্যে ম্যাক্সিমাম সামটা আমার আসবে. উই হ্যাভ টু ফিগার দ্যাট আউট. সো দ্যাট ইজ আওয়ার গোল. উই হ্যাভ টু ফিগার আউট দ্যাট পার্টিকুলার সাবঅ্যারে from which if we sum up all the elements, we get the maximum sum out of all the subarrays. So how do we approach? First আমরা যদি ইন্টুইশনটা ক্রিয়েট করি, the intuition would be, আমরা যদি এই অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ করি, we have to first figure out যে সাবঅ্যারেগুলো কোথা থেকে আসতে পারে. সো আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, হতে পারে সাবঅ্যারেগুলা এই পোর্শনের থেকে কোনো না কোনো একটা পার্ট, এইটুকু হতে পারে, এইটুকু হতে পারে, এই পুরাটুকু হতে পারে, এইটুকু হতে পারে, শুধু একটা হতে পারে, রাইট? হতে পারে কি এই সাবঅ্যারেটা এই লেফট পোর্শনের কোনো না কোনো একটা পার্ট হতেই পারে, রাইট? আবার কি হতে পারে, সাবঅ্যারেটা রাইট পোর্শনের কোনো না কোনো একটা পার্ট হতে পারে, এইটুকু. মানে আমি আমার অ্যান্সার সাবঅ্যারেটার কথা বলতেছি. হোয়াট কুড বি আওয়ার অ্যান্সার সাবঅ্যারে, মানে একদম রেজাল্ট যে সাবঅ্যারেটা আমার ম্যাক্সিমাম হবে, ইন্টুইশনটা ক্রিয়েট করার ট্রাই করছি. সো হোয়াট কুড বি আওয়ার সাবঅ্যারে, হতে পারে আমাদের সাবঅ্যারেটা এই পোর্শনটুকু, হতে পারে আমাদের সাবঅ্যারেটা এই পোর্শনটুকু, হতে পারে পুরা এই পোর্শনটুকু, রাইট? তার মানে আমার রাইট সাইড থেকে আমি সাবঅ্যারে পেতে পারি, লেফট সাইড থেকে আমি সাবঅ্যারে পেতে পারি, অথবা হতে পারে আমার সাবঅ্যারে এই রাইট অ্যান্ড লেফট দুইটা মিক্স করা, অর্থাৎ ক্রস করা, অর্থাৎ হতে পারে এইটুকু, অথবা হতে পারে এইটুকু, অথবা হতে পারে এইটুকু, অথবা হতে পারে এই পুরা এইটুকু, অথবা ইভেন হইতে পারে পুরা এই অ্যারেটা, রাইট? একটা অ্যারে নিজেও কিন্তু তার সাবঅ্যারে. সো দ্যাটস হোয়াট আই মিন, যে আমার কিন্তু এখানে সাবঅ্যারে হতে পারে তিন টাইপের. একটা হচ্ছে লেফট পোর্শন থেকে আসতে পারে শুধুমাত্র, একটা হচ্ছে রাইট পোর্শন থেকে আসতে পারে শুধুমাত্র, একটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট ক্রস করে দুটা সম্মিলিতভাবে আসতে পারে. সো উই হ্যাভ টু ফিগার আউট যে আমার এটা কোন জায়গা থেকে আসতেছে. সো ইন্টুইশনালি আমরা বুঝতে পারতেছি দিস ইজ এ ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ, রাইট? সো আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচে ফার্স্টে আগাই. হোয়াট উই উইল ডু ইজ, আমরা যে পয়েন্টটাতে ডিভাইড করলাম সেই পয়েন্টটার ফার্স্ট ডিভাইড অ্যান্ড কনকোয়ারের ডিভাইড পার্টটা আগে কমপ্লিট করি. সিমুলেশনের সাথে সাথে গেলে আমরা বুঝতে পারবো যে ওয়াই আই সেইড দ্যাট ইন্টুইশন, যে তিন জায়গা থেকে আসতে পারে, অর্থাৎ লেফট থেকে আসতে পারে, রাইট থেকে আসতে পারে, ক্রস অবস্থায় সাবঅ্যারেটা আসতে পারে. এই কথাটার ইন্টুইশনটা কি বোঝার জন্য আমরা একটা ইটারেশন সিমুলেট করলেই বুঝতে পারবো. সো আমরা যদি এটাকে ভাঙি 2 minus 3 5 6 minus 7 9 1 and 3, এটাকে আরও ভাঙলে 2 minus 3 5 6 minus 7 9 1 and 3, রাইট? সো আমি যখন একদম বেস কেসে পৌঁছাইলাম, অর্থাৎ আমার কাছে একটা অ্যারে যখন ভাঙতে ভাঙতে আমার কাছে একটা এলিমেন্টের অ্যারে আছে, অর্থাৎ ইফ ইউ গেট এ ভেরি স্মল অ্যারে উইথ অনলি ওয়ান এলিমেন্ট, আমরা কী করব, ওই এলিমেন্টটাকে, নট দ্য অ্যারে, ওই এলিমেন্টটাকেই আমরা ডিরেক্টলি রিটার্ন করে দেব. কারণ কি, আমরা প্রত্যেক স্টেপে, যেহেতু এটা একটা রিকার্সিভ স্টেপ, আমরা কি করব, এই একদম নিচ থেকে শুরু করবো, রাইট? সো নিচ থেকে এখন হচ্ছে আমরা ডিভাইডের কাজটা করার পর কনকোয়ারের কাজটা শুরু করতেছি. কারণটা আমি বলতেছি যে কেন রিটার্ন করে দেবো, কনকোয়ারের কাজটা আমি করতেছি.
সো কনকরের কাজ করা মানে কি, এই পার্টিকুলার স্টেপের জন্য আমি লেফট পোর্শনের সাবঅ্যারে এলএসএস, যেটাকে আমরা বলি লেফট সাম সাবঅ্যারে, লেফট পোর্শন থেকে ম্যাক্সিমাম পাওয়া সাম, রাইট পোর্শন থেকে ম্যাক্সিমাম পাওয়া সাম, আর ক্রস সেকশন থেকে ম্যাক্সিমাম পাওয়া সাম বের করি। তো আমার যদি এলিমেন্ট একটা থাকে, আমার লেফট এলিমেন্ট একটার লেফটেও যা পাবো রাইটেও তাই পাবো, আর ক্রস করলেও তাই পাবো, কারণ একটা এলিমেন্টের মধ্যে আবার ক্রসের কি আছে, লেফট রাইট, একটা এলিমেন্টের মধ্যে আবার লেফটের কি আছে বা রাইটের কি আছে। দ্যাটস ওয়াই হোয়াট উই ডু ইজ, আমরা বেস কেস পাইলে এত ঝামেলা না করে ডিরেক্টলি হোয়াট উই ডু ইজ উই রিটার্ন দিস এলিমেন্ট উপরের দিকে। তাহলে আমার এখান থেকে উপরের দিকে রিটার্ন হয়ে গেল 2, অ্যান্ড সেম ওয়েতে এখান থেকে উপরের দিকে রিটার্ন হয়ে আসবে 3। নাও ইফ ইউ নোটিস, এই যে 2 আর 3 রিটার্ন করলাম, এই 2 দ্বারা তাহলে কি বোঝাচ্ছে, যেহেতু রিকার্সিভ ওয়েতে আমরা ডিভাইড করছিলাম, সো দিস রিটার্ন 2 উড মিন যে এই যে পার্পল মার্ক যে অ্যারেটা আছে, এই অ্যারেটার লেফট পোর্শন থেকে আমার যত সাব অ্যারে আছে না কেন, সেগুলোর থেকে ম্যাক্সিমাম সাম করে আমি পেতে পারি 2। অ্যান্ড সেম উইথ দিস, যে আমার এখানে এই অ্যারেটার রাইট পোর্শন থেকে, এই যে রাইট পোর্শনটুকু অর্থাৎ মাঝের একটা ডিভাইড করলে আমি লেফট পোর্শন আর রাইট পোর্শনে যদি দেখি, লেফট পোর্শন থেকে ম্যাক্সিমাম যত অ্যারে হতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম সাম পাই 2, আর রাইট পোর্শন থেকে যত অ্যারে হতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম সাম পাই -3। দিস উড মেক মোর সেন্স, আমরা যদি আরেকটু বড় একটা অ্যারেতে যাই, অর্থাৎ পরের ইটারেশনে দিস উড মেক মোর সেন্স। তাহলে আমার তাহলে এই ক্ষেত্রে কি, এলএসএস উড বি কনসিডার্ড অ্যাজ 2 অ্যান্ড আরএসএস উড বি কনসিডার্ড অ্যাজ -3। কেন? কারণ দেখো এই মিড পয়েন্টের লেফটে আছেই জাস্ট একটা অংশ, যেটা কি 2, একটা অ্যারে আছে যেটার মধ্যে একটা এলিমেন্ট আছে। তো এখানে কি ম্যাক্সিমাম সাব ওই একটাই 2ই হতে পারে। আবার রাইট পোর্শনেও কি একটা এলিমেন্টই আছে, তার মানে ওই একটা এলিমেন্টের ম্যাক্সিমাম সাম ওই একটাই হবে, রাইট? দিস উড মেক মোর সেন্স আমরা এইটা কাজ করলে। তাহলে এইখান থেকে আমরা এলএসএস বের করলাম, আরএসএস বের করলাম। এখন অ্যাজ আই সেড একটু আগের মতো করে সিএসএস, সো সিএসএস উড বি দ্য ক্রসিং পার্ট। সো ক্রসিং পার্টটা আমরা কীভাবে বের করি সেটা আমরা একটু শিখি। হোয়াট উই ডু ইজ, ক্রসিং পার্টে আমরা যদি একটা আরবিট্রারি একটা এলিমেন্ট নিয়ে শিখি, হোয়াট উই ডু ইজ একটা অ্যারে নিলে এই অ্যারেটার মধ্যে আমরা ক্রসিং সাম সাব অ্যারে যদি বের করতে চাই, আমরা মিডল পয়েন্টে 0 ধরি, অ্যান্ড দেন লেফটে আমি সাম করতে করতে আগাই, রাইটে আমি সাম করতে করতে আগাই 0 থেকে। সো 0 থেকে আমি যদি লেফটে সাম করতে করতে আগাই, 0 + 2 হয় হচ্ছে 2, দেন 2 প্লাস আরও 1 হয় হচ্ছে 3। আবার এখান থেকে রাইটে এবার আগাচ্ছি, তাহলে 0 প্লাস -3 হবে হচ্ছে -3, সেই -3 প্লাস আরও 7 উড বি 4। এরপরে আমরা কি করি, লেফট পোর্শন থেকে আমরা যে ম্যাক্সিমাম সামগুলো পাবো, উপরে যে সামগুলো লিখলাম সেই ম্যাক্সিমাম যে সামটা পাবো, অ্যান্ড রাইট পোর্শন থেকে আমরা যে ম্যাক্সিমাম সামটা পাবো, উই অ্যাড দোজ সামস। দ্যাট মিনস এখানে 4 + 3 7, দ্যাট মিনস দ্য সিএসএস অফ দিস অ্যারে উড বি 7, অ্যান্ড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হবে সেই সাব অ্যারেটা। সো ইফ ইউ নোটিস, ইফ ইউ অ্যাড আপ অল দিস এলিমেন্টস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ইফ ইউ add up all the elements, you would see the result would be 7. Okay, so this is how we figure out CSS. So let's just complete that approach ekhaneo. So ekhane what would our 0 would be in the center, and then left e jodi ami sum korte korte jai, ektai element ache, so 0 er sathe 2 sum korle 2 ই পাবো, right এও একটাই এলিমেন্ট আছে, 0 এর সাথে -3 সাম করলে -3 পাবো। এন্ড এই দুইটা এলিমেন্টের মধ্যে কি করব, লেফট পোর্শন থেকে ম্যাক্সিমাম ওই 2ই পাবো যেহেতু একটাই সাম পাইছিলাম, এন্ড রাইট পোর্শন থেকে ম্যাক্সিমাম -3 পাবো যেহেতু একটাই সাম পাচ্ছিলাম। তাহলে এই দুইটা যদি আমি অ্যাড করি, দ্য সিএসএস উড বি -1, অ্যান্ড দেন আমি উপরে কি রিটার্ন করব, উপরে হোয়াট আই উড রিটার্ন ইজ 2 -1, এই যে এলএসএস, আরএসএস অ্যান্ড সিএসএস, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে উই উড রিটার্ন দ্যাট ওয়ান। তাহলে এখানে ম্যাক্সিমাম আছে কি 2, সো উই উড রিটার্ন 2 উপরের দিকে, অ্যান্ড উই ডু দ্য সেম থিং এখানেও। সো আমাদের ইনটুইশনটা কিন্তু এরকমই থাকলো যে আমরা লেফট পোর্শন থেকে দেখতেছি যে ম্যাক্সিমাম সাম পাচ্ছি কিনা, রাইট পোর্শন থেকে দেখতেছি যে ম্যাক্সিমাম সাম কত পাচ্ছি, আর ক্রস পোর্শন থেকে দেখতেছি ম্যাক্সিমাম সাম কত পাচ্ছি। এগুলোর মধ্যে তিনটা পোর্শনের মধ্যে যেটা একদম ম্যাক্সিমাম হবে তাহলে ওইটাই আমার কারেক্ট অ্যান্সার হবে, সেটাই আমি উপরের লেভেলে রিটার্ন করবো। দ্যাট উড বি আওয়ার ইনটুইশন। ইফ উই ডু দ্য সেম থিং হিয়ার,
the LSS for this array would be 5, the RSS for this array would be 6, and the CSS for this array would be, যেহেতু একটা একটা করে দুই সাইডে এলিমেন্ট আছে, এখান থেকে 0 থেকে কাউন্ট করলে এইদিকে 5 পাবো, এদিকে 6 পাবো, 5 + 6 11 হয়ে যাবে, দ্যাট মিনস 11। দ্যাট মিনস উপরের দিকে রিটার্ন করবে কি এই LSS RSS আর CSS এর ম্যাক্সিমামটা, অর্থাৎ 11। তাহলে এই যে জিনিসটা পাইলাম, এই দুইটা কিন্তু এই উপরের এই অ্যারেটার জন্য LSS অ্যান্ড RSS পেয়ে গেলাম। দিস উড বি দ্য LSS অ্যান্ড দিস উড বি দ্য RSS অফ দিস পার্টিকুলার অ্যারে। অর্থাৎ নিচ থেকে যেটা রিটার্ন হচ্ছে সেটা কিন্তু আমরা উপরের অ্যারের LSS অথবা RSS হিসেবে পাচ্ছি। অ্যান্ড দেন উই হ্যাভ টু কাউন্ট দ্য CSS ডাউন। সো CSSটা আমি যদি এখান থেকে কাউন্ট করি, এখন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে যদি আমরা 0 দিই, আমরা লেফটে সাম করতে করতে আগাই, তাহলে 0 + -3 উড বি -3, -3 + 2 উড বি -1, রাইট? অ্যান্ড আবার 0 থেকে রাইট পোর্শনে সাম করতে করতে আগাই। সো 5 + 6 উড বি 11। সো আমরা লেফট পোর্শন থেকে ম্যাক্সিমাম সামটা খুঁজবো এবং রাইট পোর্শন থেকে ম্যাক্সিমাম সামটা খুঁজবো। লেফট পোর্শনের ম্যাক্সিমাম সাম এটা, অ্যান্ড রাইট পোর্শনের ম্যাক্সিমাম সাম কিন্তু এটা। তাহলে what we would do is we would add these two. If we add these two, we get the CSS to be 10. And then আমরা ফাইনালি এই এর জন্য CSS, LSS, RSS তিনোটা পেয়ে গেলাম। So then what we would return is the maximum of these three, LSS, CSS and RSS. তাহলে সেটা এখান থেকে রিটার্ন করবো আমি 11। সো আমি এখান থেকে 11 রিটার্ন করলাম। অ্যান্ড আমি যদি সেম কাজটা এখান থেকে করতে থাকি, এখান থেকে উই বোথ নো যে এখান থেকে আমার LSS আসবে -7, RSS আসবে 9 অ্যান্ড CSS আসবে 2। আমি আর ক্যালকুলেশনটা দেখালাম না। CSS আসবে 2 অ্যান্ড উপরের দিকে রিটার্ন হবে 9, এখান থেকে 1, এখান থেকে 3 অ্যান্ড এটা আসবে 4, উপরে রিটার্ন হবে 4। অ্যান্ড আউট অফ দিস 2 আমি যদি CSS করি এই অ্যারের জন্য LSS 9, RSS 4, আমি যদি CSS বের করার চেষ্টা করি, লেফটে আসবে 9, -7 উড বি 2, আর এখানে যদি মাঝে 0 থেকে শুরু করি, আর রাইটে যদি আমি সাম করি 1 অ্যান্ড +3 উড বি 4। তার মানে লেফটের ম্যাক্সিমাম হবে হচ্ছে 9 আর রাইটের ম্যাক্সিমাম হবে হচ্ছে 4। দেন উই অ্যাড দিস টু, তাহলে 9 + 4 উড বি 13। দ্যাট মিনস আওয়ার CSS উড বি 13। দ্যাট মিনস দিস উড বি আমার মানে এখন যদি আমি উপরের দিকে রিটার্ন করি LSS, RSS আর CSS এর মধ্যে ম্যাক্সিমাম উড বি দ্য 13, সো উই উড রিটার্ন 13 উপরের দিকে। দ্যাট মিনস এই আমাদের ফাইনাল একদম শুরুতে যে অ্যারেটা শুরু করছিলাম, সেই অ্যারের মধ্যে ইনফরমেশনগুলো দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার এই অ্যারের এই যে অ্যারেটা, এই অ্যারের লেফট পোর্শন থেকে যত রকম সাব অ্যারে আমি বানাই না কেন, যেমনে যত রকম যেভাবে সাব অ্যারে বানাই না কেন, আমি ম্যাক্সিমাম পাবো হলো 11 উপরে আর কোনো সাম আমি পাবো না। এই লেফট পোর্শন থেকে ম্যাক্সিমাম উঠবে আবার 11। অ্যান্ড RSS দ্বারা বুঝে সেম, যে রাইট পোর্শন থেকে আমি যত কম্বিনেশনই যেমনি কইরাই আমি সাব অ্যারে বানাই না কেন, আমার ম্যাক্সিমাম সাম উড বি 13। অ্যান্ড দেন আমি এখানে CSSটা বের করার চেষ্টা করব। তাহলে দিস উড বি 0, লেফটে আমি অ্যাড করতে থাকি 6 + 5 11, -3 উড বি 8, +2 উড বি 10। ডান সাইডে আগাই আমি। সো 0 -7 +9 উড বি 2, +1 উড বি 3, +3 উড বি 6। তাহলে রাইট পোর্শনে ম্যাক্সিমাম ইজ 6 অ্যান্ড লেফট পোর্শনে ম্যাক্সিমাম ইজ 11। তাহলে CSS উড বি কি 11 + 6, ইট উড বি 17। তাহলে এই যে এখন আমি ফাইনাল একটা লাস্ট রিটার্ন করবো কি ওই LSS, RSS। যেহেতু এটা একটা রিকার্সিভ অ্যাপ্রোচ, প্রত্যেক ধাপে ধাপে কিন্তু সেম কাজটা হতে উপরের দিকে উঠবে। সো আমার কি করলো, এই লাস্ট ধাপের মধ্যে আমি ওই সেম কাজটা করলাম, LSS, CSS অ্যান্ড RSS এর মধ্যে সব থেকে ম্যাক্সিমামটাকে রিটার্ন করলাম। তাহলে এই যে 17টা এখানে রিটার্ন হবে, যেহেতু 17 সব থেকে ম্যাক্সিমাম, এই 17 উড বি আওয়ার ম্যাক্সিমাম সাম অফ out of all the sub arrays, 17 would be the maximum sum. Now আমরা সামটা পেয়ে গেলাম। If we want to figure out what is that particular sub array, যে পার্টিকুলার সাব অ্যারের জন্য আমরা 17টা পেলাম, how do we do that? So there are different approaches. আমরা তিনটা অ্যাপ্রোচে খেয়াল করি। So we have to first ফাইন্ড আউট এই যে 17টা আমি পাইলাম রিটার্ন হলো, সেটা কোন জায়গা থেকে রিটার্ন হয়েছিল। এই LSS, CSS অ্যান্ড RSS এই তিনটার মাঝে কম্প্যারিজনের কারণে, রাইট? উই কম্পেয়ার দ্য LSS, CSS অ্যান্ড RSS অফ দিস অ্যারে, হুইচএভার ইজ দ্য গ্রেটেস্ট উই রিটার্ন দ্যাট। সো আমরা ওইটাই দেখবো আমার এখানে কোনটা অ্যাকচুয়ালি লার্জেস্ট পাচ্ছি। আমি যদি CSS লার্জেস্ট পাই, যেটা আমি এই ক্ষেত্রে পাচ্ছি, তখন আমি কি করব, আমি CSSটা কিভাবে পেয়েছিলাম, CSSটা আমি পেয়েছিলাম হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করার মাধ্যমে। সো
our sub-array, the maximum sum giving sub-array would be এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যে sub-arrayটা থাকে, this would be our answer sub-array. The sub-array which gives 17. If you add up all these numbers, you will get 17. ওকে, সো এটা আমরা পেলাম যদি আমরা সিএসএস থেকে, অর্থাৎ সিএসএসটাই আমাদের যদি রিটার্ন হতো, ইফ উই রিটার্ন দ্য সিএসএস উই উড গেট দিস। হোয়াট ইফ দ্য সিএসএস ওয়াজন্ট দ্য ম্যাক্সিমাম? হোয়াট ইফ উই গট দ্য ম্যাক্সিমাম ফ্রম হিয়ার? And what if we got the maximum from here, and then the CSS would be suppose 11 or কথা কথা এরকম হলো, and then আমি arbitrarily দিচ্ছি, this is not correct. What if we got that? ওকে, এরকম যদি আমি পেতাম কথা কথা, অ্যান্ড এখানে যে এই যে 17টা অ্যাকচুয়ালি রিটার্ন হলো, এই 17টাও তো আমার এই জায়গা থেকেই ফাইনালি রিটার্ন হতে হবে, রাইট? তো আমি একটা কাজ করি, আমি এই জায়গার মনে করো সিএসএসটা 17 ছিল, সেই 17টাই আমার এই এলএসএস আরএসএস সিএসএস এর মধ্যে আমার কিন্তু ম্যাক্সিমামটা রিটার্ন হবে উপরের দিকে, রাইট? সো আমার এখানে এলএসএসটা কত ছিল? এলএসএস মোস্ট প্রবাবলি ওয়াজ 2। সো আমার এই 2, 17 আর 11 এর মধ্যে কিন্তু 17টা উপরের দিকে এই যে রিটার্ন হয়ে গিয়েছিল। সো আমার যদি কেসটা এরকম হতো, তখন আমি কীভাবে মানে ম্যাক্সিমাম সামের সাব অ্যারেটা বের করতাম? তখন হোয়াট উই উড ডু ইজ, আমরা ফার্স্টে সেম ওয়েতে 17 পেলাম, 17 আমরা এই তিনটার মধ্যে চেক করব, যেহেতু আমরা 17টা পেয়েছিলাম এই জায়গায় কম্পেয়ার করে, আমরা এই তিনটার মধ্যে চেক করব যে কোন জায়গা থেকে পাচ্ছি। সিএসএসে পাইলে কী হয় একটু আগে দেখাইলাম, আমরা এলএসএসে পাইলে দেন হোয়াট উই উড ডু, আমরা এই এলএসএস পার্টটা যেখান থেকে পাচ্ছিলাম সেটা কি এই অ্যারে থেকে পাইছিলাম, রাইট? আমরা তখন এই অ্যারের মধ্যে চলে যাব, এই অ্যারের মধ্যে চলে গিয়ে আমরা এই অ্যারের মধ্যে এখন দেখব এই অ্যারের এলএসএস আরএসএস সিএসএস কোনটা থেকে এই 17টা আমি অ্যাকচুয়ালি পাইছিলাম। যদি এই অ্যারের সিএসএস থেকে আমি পাই, তাহলে হোয়াট আই উড ডু ইজ এই সেম ওয়েতে একটু আগের জন্য যে কাজটা করতাম, এই অ্যারের এই পয়েন্টার আর এই পয়েন্টার সিএসএসটা পাইছিলাম কোন কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট থেকে সিএসএসটা পাইছিলাম এই যে 17, কথার কথা আরবিট্রারিলি আমরা পেলে কিন্তু ওই পয়েন্ট থেকেই পেতাম, রাইট? সো তখন আমরা কি করব, ওই সিএসএসটা যে পয়েন্ট থেকে পেয়েছিলাম দ্যাট উড বি আওয়ার এন্টায়ার সাব অ্যারে। আবার যদি এখানে 17টা এদিক থেকে না পেয়ে কথার কথা এদিকে 2 পেতাম, অ্যান্ড এইদিকে কথার কথা যদি আমি 17টা পেতাম, তাহলে আমি কি করতাম? তাহলে আমি কিন্তু আবার এইখানে গিয়ে স্টপ হতাম না, এই অ্যারেতে গিয়ে কিন্তু স্টপ হতাম না, আমি আবার এলএসএস যেহেতু পাইছি 17টা, তাহলে আমি আবার এখানে লেফট এলএসএসটা পাইছিলাম যে জায়গা থেকে, সেইখানে চলে আসতাম, অ্যান্ড সেখানে চলে এসে আমি ফিগার আউট করতাম যে এই জায়গার কি সিএসএস থেকে পাচ্ছি, এলএসএস থেকে পাচ্ছি, নাকি আরএসএস থেকে পাচ্ছি, অ্যান্ড অন। তার মানে আমার এই ওয়েতে কিন্তু আমি ফিগার আউট করতে পারবো ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা কোন জায়গা থেকে হচ্ছে। অর্থাৎ আমি যদি একটা ছোট্ট জায়গায় এঁকে দেখাই, দিস উড বি আওয়ার মেইন অ্যারে, যেটা থেকে আমি রেজাল্ট পাচ্ছি ম্যাক্সিমাম সাম সাব অ্যারে, ম্যাক্সিমাম সামটা পাচ্ছি আমি কোনো একটা নাম্বার ধরলাম 20 পাচ্ছি আমি, ম্যাক্সিমাম সাম অফ দিস পার্টিকুলার অ্যারেটা আমি দিলাম না। ওকে, আমি চেক করব এই অ্যারেটার মধ্যে এলএসএসে এই নাম্বারটা আছে, নাকি আরএসএসে এই নাম্বারটা আছে, নাকি সিএসএসে এই নাম্বারটা আছে। যদি সিএসএস এই নাম্বারটা থাকে, ওই সিএসএসটা আমি দুইটা আলাদা আলাদা পয়েন্ট থেকে বের করছিলাম না, সেই পয়েন্ট থেকে ওই পয়েন্ট দুইটা মিলে যে সাব অ্যারেটা হয়, দ্যাট উড বি আওয়ার অ্যান্সার। যদি আমরা সিএসএসে না পাই, যদি সেটা আমরা কথার কথা আরএসএস কিংবা এলএসএসে পাই, তাহলে আমরা কি করব, ওই সাইডে চলে যাব। অর্থাৎ আমি যদি এটা আরএসএস থেকে পাইতাম, আমি কি করতাম, এই আরএসএস এর সাইডের অ্যারেটাতে চলে আসতাম, সাব অ্যারেটাতে চলে আসতাম। চলে আসার পর কিন্তু আমি আবার কি করতাম, এইটার মধ্যে চেক করতাম এলএসএস আরএসএস সিএসএস, এই তিনটার মধ্যে কোন জায়গার মধ্যে এই 20টা আমি পাচ্ছিলাম। যদি পেয়ে যেতাম সিএসএসে এখানে, তাহলে ওই সেম ওয়েতে যে সিএসএসটা যেখান থেকে যে দুইটা পয়েন্ট থেকে এই অ্যারের জন্য পেয়েছিলাম, সেই দুইটা পয়েন্ট উড বি আওয়ার রেজাল্টেন্ট সাব অ্যারে। বাট যদি এখানেও সিএসএসে আমরা না পাই, আমরা কিন্তু আবার অন্যদিকে, মানে যেখানে পাবো, আমরা যদি এলএসএসে পাই তাহলে লেফটের পোর্শনে যাব, যদি আরএসএসে পাই তাহলে কিন্তু রাইটের পোর্শনে যাব, রাইট? তাহলে এই জিনিস অ্যাপ্রোচ করতে করতে এমনও হতে পারে যে আমি পেতে জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্টে গিয়ে পৌঁছাইলাম, আর একটা সিঙ্গেল এলিমেন্টে গিয়ে আমি এই নাম্বারটা পেয়ে গেলাম 20, কথার কথা। তো এইটার জন্য কিন্তু এলএসএসও 20, আরএসএসও 20, সিএসএসও 20। সো আমরা তখন বলতে পারবো যে এই পার্টিকুলার অ্যারেটার জন্য ওই ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা ওই সিঙ্গেল এলিমেন্ট শুধু একটা যে 20 থাকতো, এই 20টাই, সরি এই সাইডে তো না, এই সাইডে যে একটা 20 থাকতো, এই 20টাই কিন্তু আমার সাব অ্যারে হতো, ম্যাক্সিমাম সাম দেওয়ার মতো সাব অ্যারেটা হতো।
তার মানে এরকম কেসও কিন্তু হতে পারে। সো উই হ্যাভ টু ফিগার আউট যে আমার সাব অ্যারেটা কোন জায়গা থেকে আসতেছে। সাব অ্যারেটা যদি এলএসএস থেকে আসে, আমরা কারেন্ট অ্যারে বাদ দিয়ে এলএসএস এর অ্যারেতে যাব, এলএসএস যে অ্যারেটা আছে সেই অ্যারেতে যাব, অ্যান্ড সেই অ্যারের মধ্যে আমরা এলএসএস, আরএসএস আর সিএসএস আবার চেক করতে থাকবো। আর আমরা যদি সিএসএস এ ডিরেক্টলি পেয়ে যাই, এলএসএস অথবা আরএসএস আর কি, এলএসএস অথবা আরএসএস এ পেলে আমরা সেম কাজটা করব। আরএসএস এ পেলে আরএসএস অ্যারেতে যাব, এলএসএস এ পেলে এলএসএস অ্যারেতে যাব, অ্যান্ড দেন ওই অ্যারেটার আবার এলএসএস, আরএসএস, সিএসএস চেক করব। যতক্ষণ পর্যন্ত না আমি ওইটা গিয়ে সিএসএস এ পাচ্ছি, আমি কিন্তু নিচের দিকে নামতে থাকবো এলএসএস আর আরএসএস এ পেলে। যদি একবার সিএসএস এ পেয়ে যাই, তাহলে সিম্পল আমি কি করব, ওই যে দুইটা পয়েন্টার থেকে আমি সিএসএসটা পেয়েছিলাম, ওই দুইটা পয়েন্টারটা মিলে আমার সাব অ্যারেটা ক্রিয়েট হবে। So if you look at the code of this maximum sum sub-array problem, the divide and conquer approach, you would see a recursive function that calls gradually একটা একটা করে, and then যখন উপরের দিকে রিটার্ন করে, আমার উপরের দিকে কিন্তু রিটার্ন করার টাইমে ম্যাক্স একটা জিনিস রিটার্ন করে। অর্থাৎ আমরা যে এখানে উপরের দিকে কি রিটার্ন করতাম, এলএসএস, আরএসএস অ্যান্ড সিএসএস এর ম্যাক্সিমামটা রিটার্ন করতাম। সো ইফ ইউ লুক এট দ্য কোড, ইউ উড সি যে রিকার্সিভ যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনের মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম, মানে সেই ফাংশনটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা রিটার্ন করবো কি, ম্যাক্স অফ এলএসএস, সিএসএস অ্যান্ড আরএসএস। আর বেস কেসে আমরা কি পাইতাম, ওই যে একটা নাম্বার যদি পেয়ে যেতাম, তখন ওটাকে আমরা বেস কেস বলে দিতাম। সো আমি যে ইনফরমেশনগুলো এখন বললাম, ইফ ইউ লুক অ্যাট দ্য কোড সিকোয়েন্সিয়ালি, ইউ উইড ফাইন্ড যে এভরিথিং মেক্স সেন্স নাও। থ্যাংক ইউ।